ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল কর্মীর পর এবার তৃণমূল নেতার ছেলে সহ 4 জনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। মালদার বৈষ্ণবনগর থানার বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্যাব কেলেঙ্কারিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বৈষ্ণবনগরের 4 জনকে গ্রেপ্তার করল। ধৃতরা হল রকি শেখ, পিন্টু শেখ, শ্রবণ সরকার ও জামাল শেখ। এর মধ্যে শ্রবণ সরকারের বাবা জিতেন্দ্রনাথ সরকার কালিয়াচক 3 নম্বর ব্লকের তৃণমূলের এসসি সেলের সভাপতি। রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানার চক সেহেরদি গ্রামের বাসিন্দা ও শ্রবণ সরকার এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে ধৃত রকি শেখ ভবানীপুর কেবিএস হাই স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। 2021 সালে তিনি এই স্কুলে কাজে যোগদান করেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রকি শেখ বিভিন্ন স্কুলের অ্যাকাউন্ট লগইন ক্রেডেনশিয়াল সরবরাহ করেছিল। ধৃতদের প্রত্যেকের সাইবার ক্যাফে রয়েছে। মঙ্গলবার রাত্রে শ্রবণ, জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে আসে। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যে রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় 15টি পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, আরও অনেকে ট্যাব কেলেঙ্কারির এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। রকিকে পুলিশ প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। প্রসঙ্গত, মঙ্গলবার হাসান আলী শেখ নামে একজনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে। সেও তৃণমূল কর্মী। তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। কালকে আমার ছেলে আদর্শ গোল্ডে কাজ করে ডিউটি সেরে আসলো। সকালে 7:30টায় গিয়েছে, রাত্রি 8:30 পৌনে 9টায় বাড়ি ঢুকলো। রাত্রে হঠাৎ 12:30 নাগাদ পুলিশ আসলো, ডাক দিল আমাকে। আমি দরজা খুললাম, পুলিশের সঙ্গে আলোচনা করলাম। পুলিশ গল্পগুজব করার পক্ষে তুলে নিয়ে গেল। তো আমার ছেলে কোনো অবৈধ কাজে জড়িত নয়, আদর্শ গোল্ডেই কাজ করে এবং একটা জেরক্সের দোকান ছিল অতীতে। জেরক্সের দোকানটা আপাতত বন্ধ আছে। আমার ছেলে নির্দোষ এবং খুব ভালো ছেলে। ও ফুটবলার, ফুটবল খেলে। গ্রামের 5টা মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে ওর। আপনারা গ্রামে জেনে দেখে নেবেন ওর সম্বন্ধে। গ্রামের মানুষ কি বলতে চাইছে আপনারা শুনে কথা বলবেন। পুলিশ সন্দেহ করলো যে কম্পিউটার দোকান আছে, হয়তো ভুল বোঝাবুঝির জন্য পুলিশ নিয়ে গেছে। পুলিশ এখান থেকে থানা নিয়ে গেছে। থানার পর কোথায় নিয়ে গেছে সেটা আমার জানা নেই। সম্ভবত সাইবার ক্রাইমের এসডিপিও ছিল বর্ধমানে, সেখানে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমার ছেলে, আমি টিএমসির এসসি ব্লক সেক্রেটারি। তো আমার পাশেই থাকতো সবসময় এবং বিভিন্ন মিটিং মিছিলে গেলে ফটোগুলো করতো। আমি পার্টির নেতাদের ছবিগুলো তুলে নিতে দিতাম। ভালো ভালো নেতা যেমন বাচ্চুদা বা আরও বড় পার্টির নেতা থাকলেও ক্যামেরাটা আমি তার ছবিগুলো তুলতো। আমার ছেলের নাম শ্রী শ্রবণ সরকার। আমি এসসি সেলের ব্লক প্রেসিডেন্ট, শ্রী জিতেন্দ্রনাথ সরকার। পার্টিকে বলতে আমি বাচ্চুদাকে বলেছিলাম, বাচ্চুদাও ভদ্র মানুষও বলেছিল, আমি দেখছি। আমার নাম শ্রী জিতেন্দ্রনাথ সরকার। ছেলের নাম জামাল হোসেন। কেন নিয়ে গেছে পুলিশ কিছু জানেন? না, জানি না। আমরা কিসের জন্য নিয়ে গেছে আমরা কিছু জানি না। কি করতো? বিডিও অফিসে চাকরি করতো, কম্পিউটার করে কি করে চাকরি করে বিডিও অফিসে। না, কোনো আপত্তি নাই। আমার ছেলের কোনো একবারেই নাই, সাদা সিধা। কি মনে হচ্ছে কেন নিয়ে গেল তাহলে? কেন নিয়ে গেল এটা তো আমরা বলতে পারছি না। কোনো দল টল করতো? না, কোনোদিনই দল টল করেনি। কি নাম আপনার ছেলে? জামাল হোসেন। আপনার নাম? আমার নাম রেবিনা বিবি। নিয়ে গেল আমার ছেলেকে আমি শুনতে পেলাম যে সকালবেলা ভোর 3টার সময় নিয়ে গেল। আমার ছেলে নির্দোষ, মিস্ত্রির সঙ্গে, রাজমিস্ত্রির সঙ্গে লেবারে কাজ করে। সেই মিস্ত্রিটাও আবার লেবার জন্য খোঁজ করলে যে কোথায় গেছে, তো বৈষ্ণবনগরে যার বাড়িতে কাজ করছে ওরাও ডকুমেন্টস আমি দিতে পারবো। কখন এসেছিল পুলিশ? ভোর 3টার সময়। এখন কোথায় নিয়ে গেছে? এখন সলমেল থানা থেকে বললে যে বর্ধমান উঠিয়ে দিয়েছে। ও কি কোনো কম্পিউটার কিছু কাজ? না, ওগুলা কিছু জানে না। ওগুলা কিছু জানে না। ছেলেটা আমার বাইরে কেরালা টেরালাতে খাটে, আবার বাড়ি এসছে। ও বলছে যে কিছুদিন মিস্ত্রির সঙ্গে কাজ করিনি, আবার বাইরে চলে যাব, নতুন বিয়ে হলো। না না, ওগুলা কোনো কিছুতে নাই। না না না, হ্যাঁ ফাঁসানোর ব্যাপার আছে। যে ফাঁসিয়েছে ওই কম্পিউটার চালাচ্ছে, ওই ফাঁসিয়ে দিয়েছে। ওর সঙ্গে চলাফেরা ছিল এমনি,
আসা যাওয়া, আমাদের বাড়িতে বিয়ে টিয়েতে এসেছিল, ওই আপনার বন্ধু বলে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। কি নাম যে ফাঁসিছে? নাম বলতো? ছেলেটার নাম কি হাসান না লাগা যায়? হাসান। কি বললো পুলিশ? কি পুলিশ বললে যে ঠিক আছে, ওর কোনো কমপ্লেন না হলে ছেড়ে দেবো। কেসে নিয়ে যাচ্ছে কিছু বলেছিল না, আপনাদের? ওগুলো কিছু বলিনি। কি নাম আপনার ছিল? পিন্টু। আপনার নাম? আমার নাম জাম্বু। কি নাম? জেম্বার জেম্বার কি শেখ। আপনার? আমার স্বামী হলো, তার নাম রকি। এগুলো কাজ করে না, কোনো দিন কাজ করতে পারে না। হ্যাঁ, একে অপরাধে ধরিয়ে দিয়েছে, কিন্তু কি এই কোনো দিন সবাইকে পাড়াপড়শি সবাইকে জানতে পারেন, এই কাজ করতে পারে না, কোনো দিনও কাজ করেনি আর করতেও পারে না। এই স্কুলের টিচার আছে, কম্পিউটারের টিচার আছে। কম্পিউটারের দোকান ছিল? হ্যাঁ, কম্পিউটারের দোকানে ছিল, সব দিন কম্পিউটারে কাজ করে। মানুষকে শেখাতো, কাজ শেখাতো মানুষকে? হ্যাঁ। কি কেসে ধরেছে জানেন? কিছু বলেছে পুলিশ আপনাদেরকে? না, আমাদেরকে কিছু বলেনি। কি কখন নিয়ে গেল আপনার? আমাদেরকে নিয়ে গেল একদিন ভোরবেলা 3টার দিকে, রাত্রে নিয়ে গেছে, আবার কালকে 2টার দিকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানেন কিছু? কালকে 2টাতে ডেকেছিল, ওই নিজে থানাতে যেই হয়েছিল, যে ওকে আটকে নিয়েছে। কোথায় পাঠিয়েছে কিছু বলেছে পুলিশ এখন অবধি? হ্যাঁ, পাঠিয়েছে, ওদেরকে বলেনি কোথায় পাঠিয়েছে, সেটা জানেন না। আপনার নাম? আমার নাম শামিমা খাতুন। না, আমরা ভাবতে পারিনি। আমার বাড়ি আসলো পুলিশ, জানলা দিয়ে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে বলছে কে আছে, তো বলছি কি পুলিশ আছে, গেটটা খুলুন। তো গেটটা খুললাম, কেন কি বলছে, বলছি যে গেটটা খুলুন, তারপর বলছি। তো বলছে যে ঠিক আছে, গেট খুললাম। তো যে আপনার ছেলে শোভন? হ্যাঁ। তো বলছি আপনি জামা পরেন, জামা পরে চলেন থানা থেকে যা বলার বলবো, এই কথা বলে আমরা পাঠিয়ে দিলাম ছেলেকে। কি কেসে না, ও যে সন্দেহমূলকে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, তারপরে আমরা ছেড়ে দেব, এই কথা বলেছে। আমার ছেলে এখন একটা গোল্ডেন একটা আদর্শ এসে করতো, চাকরি করছে, ও ধুলিয়ানে কাছাকাছি। আগে কম্পিউটার দোকান ছিল, দোকানে কাজ টাজ করতো, পয়সা টয়সা হচ্ছে না বলে ও বলছে যে এইটুকু পয়সাতেই হচ্ছে না, তখন বন্ধন সে ঢুকে গেছে ব্যাংকে। আমার নাম শান্তি সরকার। আমরা দেখলাম মালদা জেলার 3টি ব্লকে প্রায় 150টি স্কুলে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো। মালদা জেলার বৈষ্ণবনগর থেকে একজন তৃণমূলকে পুলিশ গ্রেপ্তার করলো। গতকাল আবার 4 জন কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন তৃণমূলের পরিচিত নেতার ছেলে আছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দল এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং এই দুর্নীতি একটা বিরাট ব্যাপক আকার নিয়েছে। এটা সাইবার ক্রাইমের তদন্ত হওয়া দরকার এবং দরকার পড়লে সিআইডি সিবিআই করা উচিত আছে। চোরের এবং মিথ্যাবাদী এদের কোনো জাত হয় না, আর কোনো পার্টি হয় না। এরা বাঁচবার জন্য সব দলের নাম নিয়ে নেয়। সিপিএম আমলের সময় সিপিএমের নাম ভাঙতো, তৃণমূলের এসছে এবং তৃণমূলের নাম ভাঙছে। আমাদের নেত্রী স্টেট বলে দিচ্ছে সব চোর, বদমাস, লুটেরা, মিথ্যাবাদীদের আমাদের দলে কোনো স্থান নেই। পুলিশ যা আইনে পাবে তাই হিসেবে অ্যাকশন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.